হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটা 6টা। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। প্রতিদিনই আমি আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আমার গুবলুর ডেলি রুটিন শেয়ার করব তোমাদের সাথে। আমার গুবলুর 18 মাস বয়স, মানে এই সবে 18 মাসে পড়েছে। এই শীতে ওর যত্ন, ওকে সারাদিন আমি কি খাওয়াই তাই নিয়েই থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। কাল রাতে আমার গুবলু না তেমন ভালো একটা ঘুম হয়নি। বারবার শুধু উঠে যাচ্ছিল, তারপরে ঘুম পাড়াচ্ছিলাম, আবার ঘুমোচ্ছিল, এই করছে। সেই জন্য ভোরবেলা আজকে ঘুমিয়েছে, সেই জন্য এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি জানো। তাই এদিকে আমি 6টার সময় উঠে গেছি। উঠে এসে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওর জন্য কটা তুলসী পাতা তুলে এনেছি। তারপরে দেখতেই পেলে ধুয়ে একটু রস করে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটু মধু মিশিয়ে। ওটা রেডি করে রাখলাম। তারপরে এদিকে ওর খাবারটাও রেডি করে রাখবো, কারণ ও তো এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলেই যাতে ঝটাপটকে খাবারটা দিয়ে দিতে পারি, সেই জন্যই এই ব্যবস্থা। কিন্তু সারাদিনে এই একটা বারই ওকে স্যারালাক্স খাওয়াই, সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার পরে। আর কি জানো তো, আমার গুবলু না ছোটো থেকে আমার বেশ ফিট করেনি। মানে সে যে 1-1.5 মাস মতো খেয়েছিল, তারপরে কিন্তু আর খায়নি। সেই ছোটো থেকেই ও বোতলে খাওয়া অভ্যাস। তাই সকালে এই সময়টা ওকে বোতলে স্যারালাক্স গুলে দিলে না, ও বেশ তৃপ্তি করে খায়। এর মধ্যে আমার গুবলুও উঠে গেছে। আর এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম ওর প্যান্টটার ডাইপারটা চেঞ্জ করে তারপরে ওকে সোয়েটারটা পরিয়ে দিই। নাহলে এই ঠান্ডাটা যদি গায়ে লেগে যায় না, তাহলে কিন্তু সর্দি কাশি অনিবার্য। রাতেও এমন করে জানো, সারা রাতে না কম্বল গায়ে তোলে না, আর যদি গায়ে দিয়ে দিই তাহলে ওই ফেলে দেয়। আর এখন দেখেছো সোয়েটার পরাতে যাচ্ছি কেমন করছে। এইভাবেই যুদ্ধ করে ওর সাথে আমার সোয়েটার মোজা পরাতে হয়। তবুও কিছু করার নেই, এখন যে ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডায় যদি ওকে না পরায় তাহলে সর্দি কাশি তো হবেই। আর তারপরে আমারও না ভীষণ অসুবিধা হয়ে যায়, দুটো বাচ্চা তো, সেই জন্য আর কি। দেখো ওদিকে ওকে সোয়েটারটা পরিয়ে দিয়ে ওয়াইপস দিয়ে মুখটাও ভালো করে মুছিয়ে দিয়েছি। তারপরে এখন সক্সটাও পরিয়ে দেবো। আমার মনে হয় সব থেকে ঠান্ডার সময়ই বাচ্চাদের বেশি একটু যত্ন নিতে হয় জানো। আর এই ঠান্ডার শুরুর দিকে যে ঠান্ডাটা থাকে, এটা যদি গায়ে বসে যায় না, তাহলে পুরো ঠান্ডাটাই যেন সর্দি কাশি শরীর খারাপে ভুগতে থাকে। আর শুরুর দিকের ঠান্ডাটায় যদি একটু যত্ন করে বাঁচিয়ে রাখা যায়, তাহলে দেখা যায় পুরো ঠান্ডাটা নিশ্চিন্তে কাটানো যায়। এদিকে দেখো ওকে সোয়েটার মোজা পরিয়ে দিয়েছি, তারপরে যে তুলসী পাতার রসটা করে রেখেছিলাম ওটা এনে দিয়েছি। ও কিন্তু বেশ ভালো খেয়ে নেয়, ওর মধ্যে মধু মেশানো আছে তো, সেই জন্য। তার 5-7 মিনিট পরে ওকে দুধটাও দিয়ে দিয়েছি, এবার ওটাও খেয়ে নেবে। এরপর চলে এলাম ওর মধ্য সকালের খাবার নিয়ে। আর সকালে আমরা সবাই রুটিই খেয়েছি, তাই ওকেও রুটি খাওয়াবো। রুটির যে ফোলা অংশটা আছে ওটা নিয়ে নিয়েছি, দেখো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। দুধটা কিন্তু বেশ ভালোই গরম ছিল জানো, কারণ এটা এখন 15 থেকে 20 মিনিট ভেজানো থাকবে, ততক্ষণ দুধটা নর্মাল হয়ে যাবে। আর আমার গুবলু যেহেতু এখন 18 মাস বয়স, তাই কিন্তু ওকে এখন একটু চিনিও খাওয়াচ্ছি। আর কি জানো তো, ওর মিষ্টিটা না শেষ হয়ে গেছে, সেই জন্যই আরও বেশ চিনিটা দিতে হচ্ছে। এদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, তারপরে দেখো হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি। এবার ওকে খাইয়ে দেবো। খাবারটা নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে না অনেক পাখি থাকে, সেগুলো দেখতে দেখতে খেলতে খেলতে ও কিন্তু বেশ তাড়াতাড়ি খেয়ে নেয়। আর সকালে না আমার গুবলু পটি করেনি, সেই জন্যই ভাবলাম এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তাহলে ওর পটি হয়ে গেলে তারপরে চান করিয়ে দেবো, কারণ এখন খেলেই না ও পটি করবে। আমরা এখন বড্ড স্ক্রিনের সাথে জড়িয়ে পড়েছি, খেতে গেলে ফোন, বসতে গেলে ফোন। আর বাচ্চারা যেটা দেখবে সেটা তো শিখবেই। তার মধ্যে দিয়েও আমার গুবলুকে না মাঝে মাঝে এইভাবে ছাদে নিয়ে আসি, আর এইভাবেই ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আমার গুবলুকে 9:30 থেকে 10টার মধ্যেই চান করিয়ে দিই, কিন্তু সেটা ঠান্ডার সময় হোক বা গরমকাল।
এখন ওকে চান করিয়ে দেবো, তাই চলে এলাম তেলটা গরম করতে। গরমের সময় হলে অন্য তেল লাগাতাম, এখন যেহেতু ঠান্ডার সময় সেই জন্য ওকে সর্ষের তেলটাই লাগাই। আর ওর মধ্যে না এক কোয়া রসুন দিয়ে দিয়েছি, মানে রসুন তেলটা ওকে লাগিয়ে দেবো। এরই মধ্যে ওকে তেল লাগিয়ে চান করিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এখন বড্ড কপিরাইট দিচ্ছে বাচ্চাদের ওপর, সেই জন্য। তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে কিন্তু চান করানোর পরেই ঘুম পাড়িয়ে দিই না, প্রায় 15 থেকে 20 মিনিট ও খেলে, কারণ যেহেতু ওর চুলটা একটু বড়, ওটা শোকায় তারপরে কিন্তু ওকে ঘুম পাড়ায়, না হলে ওই চুলের জলে ওই ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্যই আর কি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার ওর দুপুরের খাবারটা বানিয়ে নেব। আজকে ওকে খাওয়াবো সয়াবিন। সয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই যে চিপড়ে দেখো নিয়ে নিয়েছি মিক্সারে। এবার ওটাকে পেস্ট করে নেব। সাথে নিয়েছিলাম এক টুকরো আদা। সয়াবিনটা কতটা হেলদি বড়দের জন্য বলো বা ছোটদের জন্য, সে তো আমরা সবাই জানি। আর কি জানো তো, আমার গুবলু এখনও না চিবাতে শিখেনি সেইভাবে, সেই জন্য সয়াবিনটা ওইভাবে পেস্ট করে নিই, তাহলে কিন্তু পুরো সয়াবিনটাই ওর পেটে যাবে, এই আর কি। তা ওদিকে দেখো পেস্ট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো আলু। এরপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন। তারপরে আলুগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করার পরে তারপরে 2-1 টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে ওই পেস্ট করে রাখা সয়াবিনটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপর নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর কি জানো তো, আমরা না একটু শক্ত ভাত খাই, আর ওকে যেহেতু পেস্ট করে দেবো সেই জন্য ভাবলাম ওই যে ওই ভাত কটা ওর মধ্যে দিয়ে দিই, তাহলে ভাতটাও গলে যাবে আর এদিকে তরকারিটাও হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট ওটা জাল হওয়ার পরে দেখো ভাতটা গলে গেছে, তরকারিটাও কিন্তু হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো, আমার গুবলু ওঠার পরেই কিন্তু ওকে খাইয়ে দেবো। 12:30 থেকে 1টার মধ্যে আমি আমার গুবলু দুপুরের খাবারটা খাইয়ে দিই। আর এক একদিন এক এক রকম রান্না করে দিই ওকে, জানো, যাতে ও তৃপ্তি করে খেতে পারে। একরকম খাবার কেউই আমরা পছন্দ করি না খেতে, আর ওরা তো বাচ্চা, ওরা কেন পছন্দ করবে বলো। তখন ঘড়ির কাঁটা 3টে। এখন ওকে ফল খাওয়াবো। আজকে ফলের মধ্যে নিয়েছিলাম আপেল। আপেলটা যেহেতু ছোট ছিল সেজন্য 2টো নিয়েছিলাম, ছুলে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি, তারপরে ওকে খাইয়েও দিয়েছি, জানো। তারপরে ভাবলাম এখন ঘড়ির কাঁটা প্রায় 3:45, ওকে জামা প্যান্টটা পরিয়ে দিই। তাই দেখো ডাইপার পরিয়ে দিয়েছি, তারপরে ওকে জামা প্যান্টটা এবার মানে সোয়েটারটা পরিয়ে দেবো, মোজাটাও পরিয়ে দেবো, কারণ এখন তো হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, সেই জন্য। মোটাসোটা বাচ্চা আমরা সবাই পছন্দ করি, কিন্তু জানো তো মোটাসোটা বাচ্চার থেকেও ভেতর থেকে স্ট্রং হওয়াটা বেশি জরুরি। আমার গুবলু হয়তো ওই তেমন একটা মোটাসোটা নয়, কিন্তু ওর বয়স হিসাবে হাইট এবং ওয়েট দুটোই কিন্তু ঠিক আছে। এরপরে বেশ কিছুক্ষণ গুবলু আমার সঙ্গে খেলা করেছে, তারপরে ঘড়ির কাঁটা 5টা। এখন ওকে হালকা কিছু খাইয়ে দেব। এখন শুধু ওকে হালকা দুধই দেবো, কারণ এখন যদি হালকা খাওয়ায় তাহলে কিন্তু রাতের খাবারটা বেশ ভালোভাবে খেয়ে নেবে। রাতে গুবলুকে দুধ ভাতই খাওয়ায়, জানো, কখনো ওই দুধের মধ্যে খেজুর দিয়ে রাখি, কখনো বা কলা দিয়ে দিই, যাতে ও এক এক দিন এক এক রকমের টেস্ট পায়। আজকেও ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে বেশি করে গলে যায়, তার মধ্যে 2টো খেজুর ফেলে দিয়েছিলাম, তারপরে ওই গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে দুধ দিয়ে গুলিয়ে ওকে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রাতে ঘুমানোর পালা। আমার গুবলু কিন্তু ওই 8:30 পৌনে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই দেখো খাইয়ে দিয়ে দিয়েছি। এবার ওর মুখটা ভালো করে মুছে দেবো, আর রাতে লাগিয়ে দেবো বোরোলিন, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে, জানো বাচ্চাদের মুখটা ফেটে যায়। আর শোয়ার আগে কিন্তু অবশ্যই ওকে তেল মালিশ করব। এখন আর জামা প্যান্ট খুলবো না, কারণ শুধু পায়ের তালুতে আর ওই বুকে পিঠে তেল লাগিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমার গুবলুর রুটিন আমি চালিয়ে যাই, ঠান্ডাতে এইভাবেই ওকে যত্ন করি। চলো তাহলে আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, কেমন? টাটা।